নমস্কার বন্ধুরা, সর্বানিস কিচেন চ্যানেলে আমি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম। আজকে আমি তোমাদের সামনে কিন্তু অনেকদিন পর আসলাম, কেন আমার জ্বর হয়েছিল। আমি একটা পোস্টও করে দিয়েছিলাম, সেজন্য কারোর ভিডিও কিচ্ছু দেখতে পারিনি, নিজে কিচ্ছু তৈরিও করতে পারিনি ভিডিও। এই কদিন ধরে আমি ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলাম। আজকে আমি একটু সুস্থ হয়ে একটা রেসিপি তৈরি করলাম, তাই তোমাদেরকে আজকে আমি দেখাতে চলে আসলাম। তাহলে আমার রেসিপিটা দেখে নাও। আজকে আমি করব বন্ধুরা চিলি পনির। চিলি পনির করার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম, নিয়েছি 2টো পেঁয়াজ, এখানে আছে 6 কোয়ার মতন রসুন, আর 2 টুকরো আমি আদা নিয়েছি। আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি কিউব আকারে কাটবো। আর এত বড় ক্যাপসিকামটা দেব না, এর অর্ধেকটাই দেব। তাহলে আগে আমি পনিরটাকে কেটে নিই। পনিরটাকে আমি বরফি আকারে কেটে নেব। এই রান্নাটা করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও হয় খুব ভালো, মুখে রুচিও আসে। তাই আজকে আমি বানিয়ে ফেলছি চিলি পনির। দেখো এরকম করে আমি কেটে নেব। দেখো সব কাটা হয়ে গেছে। পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কিউব সেটে কেটে নিয়েছি, কিউব আকারে কেটেছি। রসুন আদা একদম কুচি করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। আর পনিরটাকে তো আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। এবার পনিরটাকে একটু ম্যারিনেশন করে নেব। তার জন্য এখানে দিয়ে দেবো একটুখানি সোয়া সস, অল্প করে দেবো একটু সোয়া সস। একটু দেবো টমেটো সস, গ্রিন চিলি সস দিয়ে দেবো অল্প একটু, সবই অল্প অল্প করে একটু দেবো যাতে খেতে টেস্ট হয়। এবারে দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো। একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন দিয়ে দেবো কর্নফ্লোর। 2 চামচের থেকে একটু কম দিলাম। নুন দিলাম পরিমাণ মতন। দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচেরও কম। দিয়ে আমি ভালো করে এগুলো সবকিছু দিয়ে পনিরের গায়ে একটু ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়েই মাখাই। দেখো ভালো করে মাখানো হয়ে গেল। চলো এবার তাহলে রান্নাটা ঝটপট করে নিই। এবারে পনিরগুলো প্রথমে ভেজে নেবো, যার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম পুরো ছাকা তেলে ভাজবো না, সেই জন্য তেলের পরিমাণটা আমি পরিমাণ মতন দিলাম। 3 চামচের মতন দিলাম, 2 থেকে 3 চামচ। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। কদিন ধরে বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি, কেন আমি ভাইরাল ফিভারে অ্যাটাক হয়েছিল, আমাকে করেছিল। আমি ভীষণই কাহিল হয়ে গেছি, মুখে একদমই রুচি নেই, কিচ্ছু নেই। সেজন্য ভাবলাম একটু চিলি পনির বানাই, বেশ খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তাই আজকে যখন বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছিও, সেই জন্য আজকে অন্যদিনের থেকে শরীরটা ভালো আছে। আমি সব পনিরগুলোকেই দিয়ে দিলাম।
দেখো একটা পিঠ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিচ্ছি। পনির তো বেশি ভাজলে স্টিক হয়ে যায়, একদম শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। সেই জন্য একটা পিঠ একটু হবে আর একটা পিঠ একটু উল্টে দেবে, তাহলেই হবে। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে যাবে না, নালে পরে পনিরগুলো একদম শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবারে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো পনির ভেজে নিয়ে আমি একদম তেল কমিয়ে নিয়েছি, একদম অল্প তেল রেখেছি। জটটারে এমনিতেও এই রান্নাটাতে বেশি তেল ভালো লাগবে না, অল্প তেলেতেই হয়ে যায়। শুধু পনিরগুলো ভাজতে যেটুকুনি, আমি একদম 1 চামচেরও কম, প্রায় হাফ চামচের মতন আমি তেল রেখেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আদা রসুনগুলোকে একটুখানি ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো আদা রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একসাথেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও দিয়ে দেবো। গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করে ফ্রাই করবো। এই সময় আমি সসটা একটা বাটির মধ্যে নিয়ে নেব, গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবারে একটা বাটির মধ্যে আমি টমেটো সোয়া সস নিয়ে নিলাম, 1 চামচের একটু কম নিলাম। নিয়ে নেবো গ্রিন চিলি সস, এটাও নেব 1 চামচের মতন। আর নিয়ে নেবো টমেটো সসটা 2 চামচের মতন দিলাম। আর এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে কি হবে, একটু টক টক ভাব থাকবে, বেশ একটু চটপটা খেতে লাগবে, সেই জন্য একটু 1 চামচের মতন আমি দিলাম ভিনিগার। এবার এই সমস্ত সসটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল। আর এদিকে আরেকটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব। দেখো 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার এটাকে জলে গুলে নেব। এটাকে আমি জলে গুলে রেডি করে নিলাম। চলো এবার দেখো এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি একদম গ্যাস কমিয়ে দিয়েছিলাম, কেন এগুলো বেশি ফ্রাই করলে একদমই ভালো লাগবে না, ক্রাঞ্চিনেস থাকবে না, সেই জন্য আমি একদম গ্যাসটাকে কমিয়ে সসটাকে রেডি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম, দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করব। পেঁয়াজ আর ক্যাপসিকাম অল্প একটু ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সসটাকে, যে সসটাকে আমি রেডি করে রেখেছি সেই সসটাকে দিয়ে দেবো। আমি কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গোলমরিচের ঝালটা আমার খুব ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। নুন আমি কিন্তু অল্প করেই দেবো, কেন সসের মধ্যে তোমরা জানো নুন থাকে, অতএব নুনের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। দেখো আমি পরিমাণ মতন নুন দিলাম।
আর দিয়ে দেবো একটুখানি মিষ্টি, একটুখানি সসের বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, সেই জলটাকে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবারে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো সমস্ত সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। পনিরটার সাথে সমস্ত মশলা মানে সস মেশানো হয়ে গেছে। এবারে আমি যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই গোলাটাকে দিয়ে দেবো। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ মতন কর্নফ্লাওয়ারটা দেবে। আমি কিন্তু বেশি ভালো লাগে না, সেই জন্য অল্প করেই কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আর আমি বেশি গ্রেভিও রাখবো না, একটু ড্রাই ড্রাই করেই করবো। একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল আজকের রেসিপি চিলি পনির। এটা খেতে কিন্তু হয় সত্যি খুব ভালো, খুব সুন্দর। এটা রুটি, পরোটা, রাইস সব কিছুর সাথেই ভালো লাগে আর হয়েও যায় তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা আমি আগে এটাকে সার্ভ করার জন্য রেডি করি। দেখো বন্ধুরা, আমি সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি আজকের রেসিপি চিলি পনির। আবারও বলছি, এই রেসিপিটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা করে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, শেয়ার করো সকলের মধ্যে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো। আজকের মতন এইখানে, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।